এই লাঠিটাকেই তাহলে উনি মন্ত্রপুত করেছেন। আর এনার মধ্যেই শক্তিটা, এখানেই লাঠিটার মধ্যে আছে ওনার শক্তি, যে সাধনা করার শক্তিটা এই লাঠিটার মধ্যেই উনি বিরাজমান। তো একদিন হচ্ছে ওই মরার মাথাটার উপরে আমাকে ঠাই করে আমি হাতটা টাচ করে দিলে ওর মরা মাথাটা আর ওর কাজ দিত না। বাচ্চা ছেলেকে নিয়ে সাধনা করে আবার মাটি টুকু চিনি চলে এসেছেন, ওখানে আনেন না, এখানে আনেন না। ওইখানে ওখানেই পুঁতে, ওখানে ওই জায়গায় বাচ্চা ছেলে পুঁতে না, সেইখানে সাধনা করিয়েছে। আচ্ছা, মানে মৃত শিশুকে নিয়ে উনি সাধনা করেছিলেন। দর্শক বন্ধুরা, আজ আমি যাচ্ছি বীরভূমের দুবরাজপুরে সাধক মনোরঞ্জন সাধু প্রতিষ্ঠিত গোকুলে হরেকৃষ্ণ আশ্রমে। দুবরাজপুর পাওয়ার হাউস বাস স্ট্যান্ডে নেমে একটা টোটো ভাড়া নিয়ে চললাম আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এই হচ্ছে পাহাড়েশ্বর মোড়। পাহাড়েশ্বর মোড় থেকে দেখতে পেলাম পাহাড়েশ্বর শিব মন্দিরের বিরাট চূড়া। এই মোড় থেকে একটা রাস্তা পাহাড়ের গা ঘেঁষে চলে গেছে পাণ্ডবেশ্বর রানীগঞ্জের দিকে, আর ডান দিকের রাস্তাটি চলে গেছে খয়রাশোলের দিকে। এই ডান দিকের রাস্তা ধরে প্রায় 2 কিলোমিটার অগ্রসর হলে আপনারা দেখতে পাবেন রাস্তার ডান দিকে হরেকৃষ্ণ আশ্রম। আশ্রমে প্রবেশ করে দেখতে পেলাম মহারাজ অনুত্তানন্দ তখন সিদ্ধেশ্বর মহাদেব মন্দিরে পূজায় রত। হরেকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা সাধক মনোরঞ্জন সাধু প্রায় 10 বছর আগে ব্রহ্মলীন হয়েছেন। বর্তমানে আশ্রমের অধ্যক্ষ স্বামী অনুত্তানন্দ মহারাজ। ছোটবেলা থেকেই মনে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় পরেশের মনে। পিতা মনোরঞ্জন সাধুর সাথে সাধন জীবনে দীর্ঘ পথ চলা। ক্রমে পরেশ থেকে হলেন স্বামী অনুত্তানন্দ। সাধক মনোরঞ্জন সাধুর সাথে সবসময় থাকত একটি লাঠি। সেই লাঠি দিয়ে তিনি নাকি অনেক অলৌকিক লীলা করতেন, অসম্ভবকে সম্ভব করতেন। একবার তো মরা মানুষও নাকি বাঁচিয়ে দিয়েছিল এই লাঠি। মন্ত্রপুত সেই অলৌকিক লাঠি এখন থাকে সাধক স্বামী অনুত্তানন্দের হাতে। বেলকাঠের তৈরি অসাধারণ সুন্দর কালীমূর্তি দেখতে পাওয়া যায়। আছে শিব মন্দির এবং অন্যান্য দেবদেবীর মন্দির। এই প্রতিবেদনে সাধক অনুত্তানন্দ মহারাজ তাঁর আধ্যাত্মিক জীবনের কিছু অভিনব বিস্ময়কর ঘটনার কথা তুলে ধরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি বীরভূমের দুবরাজপুরে গোকুল হরেকৃষ্ণ আশ্রমে। তো এই আশ্রমে এসে আমার সঙ্গে পরিচয় হলো আশ্রমের যে মহারাজ আছেন অনুত্তানন্দ মহারাজ। তো তার হাতে আমি দেখতে পেলাম একটি অলৌকিক লাঠি, হরেকৃষ্ণ নামাঙ্কিত একটি অলৌকিক লাঠি, এবং এই অলৌকিক লাঠি দিয়ে তিনি কিন্তু অনেক ভক্ত সাধারণের উপকার করছেন, অনেক সমস্যার সমাধান করছেন। মহারাজ, আজকে আপনার মন্দিরে এসেছি, তো দেখতে পাচ্ছি মায়ের খুব সুন্দর মূর্তি। একটু আগেই আপনাকে প্রশ্ন করছিলাম, আপনি বললেন যে বেল কাঠ দিয়ে তৈরি মায়ের মূর্তি, অপূর্ব সুন্দর, একদম ঝকঝক করছে যেন মা জীবন্ত। আর নিচে এখানে যে সারদা মা এবং রামকৃষ্ণের যে মূর্তি দেখতে পাচ্ছি, এই মূর্তি আপনি বললেন নিম কাঠ দিয়ে তৈরি। আচ্ছা, এই যে মায়ের এত সুন্দর মূর্তি, এইগুলো কে করে গেছিলেন? এটা তৈরি করে গেছিলেন আমার গুরুদেব মনোরঞ্জন সাধু, এই আশ্রম প্রতিষ্ঠাতা। কতদিন হলো এই আশ্রম? এটা আমার 50 বছর। এই আশ্রম সম্পর্কে একটুখানি বলুন। এখানে তো দেখতে পেলাম, যেটা বুঝতে পেরেছি যে এটা একটা বৈষ্ণব আশ্রম, কিন্তু এখানে মা আছেন, আবার ভোলা বাবা মানে শিবও আছেন। একটুখানি খুলে বলুন এই আশ্রম সম্পর্কে। আমার গুরুদেব ছিলেন না, আমার গুরুদেব মানে ধরুন তন্ত্র সাধনাও করেছিলেন, বৈষ্ণব সাধনাও করেছিলেন, বুঝতে পারলেন? প্রথমে করেছিলেন তন্ত্র সাধনা, সাধনা করে লাস্টে জীবনে উনি বৈষ্ণব সাধনা করে বৈষ্ণবের করে উনি দেহ রেখেছিলেন। প্রথম করেছিলেন উনি তন্ত্র সাধনা অনেকদিন। উনিও কামাখ্যা গিয়েছিলেন, উনিও একবার কামাখ্যা গিয়েছিলেন। কামাখ্যা থেকে আসার পরেই উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করার পরে আমরা ইয়ে করেন। আগে নাম ছিল আমার পরেশ মণ্ডল। যখন আমি সন্ন্যাস নিই তখন আমার নামকরণ হয় স্বামী অনুত্তানন্দ মহারাজ। আপনি কিভাবে এই স্থানে এলেন সেটা যদি একটুখানি বলেন। আমি 8 বছর বয়স থেকে এসেছি। 8 বছর বয়স থেকে তো আপনার মনের মধ্যে ঈশ্বর চিন্তা জাগে? ঈশ্বর চিন্তা ছিল। প্রথমে যখন লেখাপড়া করেছিলাম ক্লাস 9 পর্যন্ত, পড়ার পর থেকে আমি এখানে থেকে পড়াশোনা করেছিলাম রামকৃষ্ণ মিশনে, এই রামকৃষ্ণ বিদ্যাপীঠে ছিল এখানে পড়াশোনা। ও আচ্ছা, এটাই হচ্ছে আপনার জন্মস্থান? এখানে জন্মস্থান, এই দুবরাজপুর। এখানে। হ্যাঁ, আমি এইখানে জন্মস্থান।
হ্যাঁ, তারপর ধরুন ওই আমার আমার গুরুদেব উনি আমার কিন্তু পিতা, উনি আমার কিন্তু জন্মদাতা বেটে, আবার আমার সন্ন্যাস গুরু বেটে এই মনোরঞ্জন সাধু। উনি আমাকে বললেন, দেখ এই সকল জগতে যাস না, তো আমার সঙ্গে চল সাধনা করতে। উনিই নিয়ে এসেছিলেন আমাকে, বলছে এই সকল কর, এইভাবে থাক, ভালো থাকবি তুই। উনি আমাকে এই রাস্তা দেখানে নিয়েছেন, আর উনি এই সাধনা করেছিলেন লাঠিরও বহুদিন। এই সাধনা করার লাঠিটাতে এইটাতে জানেন, এটা এক মোড়া মানুষও বাঁচিয়ে নিয়ে গেছে। একটা বাচ্চা ছিল মারা গেছিল, তাকে বাঁচিয়ে নিয়ে গেছিলেন এই লাঠিটাতে, এখনো বেঁচে আছে মানুষ। 300 বছর এই বৃদ্ধিটাই, 300 বছর আছে এই গোসাইটা, বহু পুরানো আশ্রম আগে থেকে। আচ্ছা, কেউ এখানে সাধনা করতে? সাধনা করেন এমনি ছিল, একজন কোটাল ছিল, একজন মানুষ এই মাঠে রাখা ছিল, তো উনি দেখেছিলেন এখানে। উনি প্রথমে ইনি করে গেছিলেন, তারপরে ওনার পড়ার পরে উনি বললেন আমার বাবাকে বললেন যে এখানে বাবা গোসাই আছে, আমি এখানে পুজো করুন, সাধু বাবা এই পুজো করতে আরম্ভ। আপনার যে মন্ত্রগুরু মনোরঞ্জন সাধু, তো ওনার সম্পর্কে আরও 2-4টি কথা বলুন। উনি আমার মানে ধরুন উনি মানে সাধনা করেছিলেন, কঠোরতম সাধনা করেছিলেন, আর উনি অনেক কিছু করে গেছিলেন। আর উনি মানুষের সঙ্গে কথাবার্তা কম বলতেন, মানে ইয়ের সঙ্গে কোনো মানুষ এলে প্রথমে ওনার ইয়েটাকে হ্যাঁ চল গালাগালি করে উনি দিতেন না। তবু যদি সে মানুষটা থেকে যেত, তখন তাকে আস্তে আস্তে উনি তার গালা শুনতেন। প্রথমে তো রক চড়া ছিলেন উনি, প্রথমে ওনার ওইটু বুঝতে পারতেন। যদি কোনো মানুষ বুঝতে পারে, আমি প্রথমে বলেছি সাধু বাবার সঙ্গে কথা বলবে, রেগে যাও না, রেগে যদি যাও তুমি চলে যাও, তাহলে সেটা আলাদা ব্যাপার। তোমাকে প্রথমেই গালি দেবে, আর গালি দেওয়ার পর যদি তুমি সহ্য করে থাকতে পারো, তাহলে তোমার কিন্তু কাজ হয়ে যাবে। একটা ছেলে এসেছিলো, এখনও ছেলে আছে, তার 15 লাখ হিসেবে না, ও ভ্যালু গিয়েছিলো, অনেক জায়গায় গিয়েছিলো, তার কোথাও ভালো করছে না। আমার সঙ্গে এসেছিলো, ওকে ঠিক করে আবার সুস্থ জীবনে পাঠিয়ে নিয়েছে, যা করবে। আর এই লাঠিটা যেটা আপনি বলছিলেন যে জাদু লাঠি, এই লাঠিটা সম্পর্কে একটুখানি বলুন। ইনি এই লাঠিটা নিয়ে উনি দীর্ঘদিন সাধনা করেছেন। এটা আমার ঠাকুমা আমাকে জগন্নাথ থেকে এনে দিয়েছিলেন লাঠিটা, যে তুই এই লাঠিটা দিন কেন। আমার বাবা বললে কি লাঠিটা আমাকে দে। ওই লাঠিটাতে নিয়ে এই যে হরি নাম লেখা আছে, দেখুন হরে কৃষ্ণ নাম লেখা আছে, উনি এইটা নিয়ে সাধনা করেন দীর্ঘদিন। সব সময় এটা হাতেই থাকতেন, উনি এটা হাত ছাড়া করেন নাই। যত কঠিন সাধনা করার পর এইটা দিয়ে অনেক কিছু আপনার এখন এইটাই শক্তি, এইটার মধ্যে উনি সব। আর এইটা যার কাছে ঠিকান দেবো সেই তারই কিন্তু রোগ থেকে একটু উপশম হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন তো? হ্যাঁ। বাচ্চা ছেলেরা যেমন কাঁদে, নজর দোষ লেগে যায়, এইটাতে একটু ঝাড়ফুড় করে দিলে এটাতে ঠিক হবে। আচ্ছা, লাঠিটা কিসের? লাঠিটা তুলসীর ডাল। এই লাঠিটাকেই তাহলে উনি মন্ত্রপুত করেছেন। আর এনার মধ্যেই শক্তিটা, এখানেই লাঠিটার মধ্যে আছে ওনার শক্তি, যে সাধনা করার শক্তিটা এই লাঠিটার মধ্যেই উনি বিরাজমান। আর আপনার যে গুরু মনোরঞ্জন সাধু, উনি যে একজন ভয়ঙ্কর সাধু ছিলেন, তো সে সম্পর্কে 2-1টি ঘটনা আপনি বলুন না। শুনুন, উনি মানে কী বলবো আপনাকে, উনি সব আগে থেকে বুঝতে পারছেন। আজকে আমি রান্না করতে বসবো, আমি রান্না করছি, ওকে রান্না করবি 4 জনাকার খাবার কর, আমরা লোক নাই, তুই 4 জনাকার রান্না করে রাখ, লোক আসছে তাই। এমন কোথা থেকে লোক নাই, কিছু নেই, রান্না করে আমি আর কিছু বললাম না, আমি রান্না করলাম যথারীতি। যখন রান্না করে মায়ের ভোগ দেওয়ার পরে যখন বসতে হবে, তখন 4 জন লোক চলে এলো। আগে থেকে জানতেন উনি, আগে থেকে সব কিছুই জানতেন। ওনার মানে ভক্ত আছেন, ভক্তরা অনেক উপকৃত হয়েছেন, তারা এসছেন। অনেক ভক্ত মানে কি বলবো আপনার, মানে আগে বলে দিতেন, মানে উনি কপাল দেখে বলতে পারছেন, আমরা কপালটা দেখে বলতেন, একদম এইরকম ধরনের দিচ্ছেন। উনি কিছু বলতেন না, বলছি তুমি এই জন্য এসছে, এই গেটটা ঢুকলেই বলতেছেন যে তুই এই জন্য এসছিস। এই আর কি বিশেষ রূপে আপনি দেখেছেন আপনার গুরুকে? উনি শুনুন, একদিন মানে কোন ধরনের মন্দিরে, তখন তো আমাদের ঘর ছিল না, ওই মন্দিরে থাকতাম, ওই সাইডটাতে থাকতাম আমি, আর এই সাইড থাকতাম মন্দিরে, ওই পাশে থাকতাম আমি, এই পাশে। একদিন গভীর রাত, তখন রাত 12টা 1টা, তো আমি দেখছি পিছনে তো ওই সাইডে উনি শুয়ে আছেন, আমি এই সাইডে শুয়ে আছি পাশাপাশি, তখন বাড়ি ছিল না। আমি রাত্রেবেলাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, আমি ঘুম ভেঙে দেখি যে উনি সব দরজা লাগা আছে, উনি নাই, বিছানাটা ফাঁকা বিছানাটা পড়ে আছে। নিয়ে তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি, তারপরে আমি কপারটা দেখি যেমনকার পেছন দিকে খিলটা লাগানো আছে আর লাগানো আছে, উনি কিন্তু নাই। আর সকাল উঠে বলছি, আমি এই ব্যাপার কী হয়েছিল, চুপ কাউকে বলবি না। উনি এরকম ধরনের, উনি চলে যেতে পারতেন না। আবার দেখছি এবার ভোর সকালবেলা উঠে দেখছি যে আমরা যেখানে শুয়ে আছে সেখানে শুয়ে আছে, ভোর রাত্রি 3টার সময় উঠছে, 12টার সময় দেখলাম নাই, আবার দেখছি উঠছে, অথচ দরজা লাগা। উনি যে কোথায় কী করতেন উনি জানতেন।
উনি কাউকে কিছু আমাকেও কিছু বলতেন। মানে অলৌকিক ঘটনা কিছু ঘটাতে? অলৌকিক ঘটনা অনেক 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 ঘটনা ঘটে গেছে অনেক। উনি এমন ছিলেন, উনি রেগে যেতেন যখন যেতেন তখন কিছু করতেন, আবার এক যখন ভালো হয়ে যেত তখন আমি কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করতাম যে বাবা আমাকে একটু বুঝুন না, তো বলছে দেখ এখন বলবো না, আমাকে এখন খাবার দে, আমি খাই তারপর বুঝবো। তার খাওয়া দাওয়ার তারপর তাহলে বস এইবার বলছি। উনি মানে খাম খেলি টাইপের ছিলেন, খেয়ালি টাইপের, বুঝতে পারলেন, নিজের ইয়েতে করতেন না। উনি যা করতেন ও ভাব মানে ওনাকে অনেক ভালোবাসা করিয়ে ভালোভাবে বলতে হতো। যদি একটু চল, আমার সঙ্গে অনেকবার আমাকে মেরেওছে, মন্দির থেকে বার করে দিয়েছে, আবার ঘুরে এসছে, আবার আমাকে নিয়ে এসছে, বলছে দেখি নাই তোকে এই ধরনের ছিলেন। কিন্তু উনি অনেক অলৌকিক ধরুন ওনার একটা অলৌকিক ঘটনা বলি আপনাকে। ওনার যে গুরুদেব এসেছিলেন না, কি নাম ছিল তার? তার নাম ছিল জগদীশ ব্রহ্মচারী, পাটনা থেকে এসেছিলেন। আর সেই রামকৃষ্ণদেবের তুতাপুরীর মতন ওনার গুরুদেব এসেছিলেন। প্রথমে ওনার গুরুদেব এলে ওনাকে দেখে চলে গেল। ওনার গুরুদেব চলে যাওয়ার পর মা তারাপীঠে নিয়ে মা তারা স্বপ্ন দেয়, তোকে তো এই জন্য আনি নাই, তোকে যার জন্য এনে এসেছিলাম তার জন্যে তুই তার কাছে যা। আবার সেই উনি ভিক্ষা করে নিয়ে আবার ওখানে রান্না বান্না করে আবার ওই গুরুদেবকে খাওয়ায়, তারপর অভিষেক করে, তারপর ওনাকে মন্ত্র দেয়। যেখানে যজ্ঞ করেছিল সেখানে রাতারাতি একটা নিম গাছ হয়ে গেল, নিম গাছ। সেই নিম গাছটা বড়ো হলো, সেই নিম গাছটা আবার মানে কিছুদিন পরে মারাও গেল, আবার মারা হয়ে পর আবার নিম গাছটা বেঁচে গেল। উনি অসাধ্য সাধন করে গেছিলেন। ওনার গুরুদেব মানে ইয়েতে এসেছিলেন, রামকৃষ্ণদেব মতনে এসেছিলেন। আর ওনার গুরুদেব ছিলেন একদম খুব মানে ত্রিকালদর্শী, আর উনি সব কিছু জানতেন ওনার গুরুদেব। একদিন একটা লোক এসছে বুঝলেন, মরার মাথা নিয়ে সাধনা নিয়ে আমি বললাম বাবু মরার মাথা রয়েছে ওইটাতে। বুঝে শোন, ওর মরার মাথাটা আমি কাজ করেছি, দেখ আর মরার মাথাটা কাজ করবে না। মরার মাথাটা নিল, উনি আশ্চর্য। আজকে বলতে দেখ, আজকে আমাকে একদিন বললো যে আজকে ভালোভাবে থাকবি, যেখানে আজকে একটু অসুবিধা আছে। আমি একদিনের একটা ঘটনা বলছি, রাত্রে তখন উনি বাড়ি চলে যেতেন, আমি কাজ থাকতাম এই মন্দিরটাতে। বলছি আজকে কিন্তু ভালোভাবে থাকিস, আজ একটু অন্যরকম আছে। হ্যাঁ, রাত্রেবেলাতে দেখি উনি চলে যাওয়ার পর দুমদাম বিশাল ব্যাপার, ঘর ঝড় ফড়, বুঝতে পারলেন। আর কোথাও কিছু না, এখানে দেখছি বিশাল কিছু হয়ে গেছে। তারপর রাত্রে এসে দেখছি পথে পাতা মাথা পড়েছে। সকালবেলাতে বলছে দেখবি তো, বলে গেছিলাম তোকে ঘর থেকে বেরোবি না, ভালোভাবে থাকবি, দেখ কী অবস্থা। উনি আগে বলে দিতেন এরকম জানেন। তো একদিন হচ্ছে ওই মরার মাথাটার উপরে আমাকে ঠাই করে আপনি হাতটা টাচ করে দিলে ওর মরার মাথাটা আর ওর কাজ করতো না। এই ধরনের ছিলেন। মরার মাথা নিয়ে সাধনা করেন না, কিন্তু শ্মশানে সাধনা করে এসেছিলেন উনি। আপনি তো বললেন তন্ত্র সাধনা করেছেন। তন্ত্র সাধনা উনি শ্মশানে সাধনা করেছেন। আচ্ছা, বাচ্চা ছেলেকে নিয়ে সাধনা করে আবার মাটি থেকে তিনি চলে এসেছেন। ওখানে আনেন না, এখানে আনেন না, ওখানেই পুঁতে, ওখানেই ওই জায়গায় বাচ্চা ছেলে পুঁতে না, সেখানে সাধনা করিয়েছেন। আচ্ছা, মানে মৃত শিশুকে নিয়ে উনি সাধনা করেছিলেন। উনি অসাধ্য সাধনা করেছেন। এটা আপনি সচক্ষে দেখেছিলেন? ওটা রাত্রে যেত, বলতাম না অসিদ্ধ হলে চলে যেত রাত্রে, কোনো কিছু বুঝতে পারতাম না, আমি তো মন্দিরে থাকতাম। এই কথাটা উনি আপনাকে বলেছেন, ওনার মুখ থেকে শোনা। হ্যাঁ, আপনার যে আধ্যাত্মিক জীবন সেইটা সম্পর্কে একটুখানি বলুন। আর আধ্যাত্মিক, আমি ছোটো থেকেই আধ্যাত্মিক রয়। আমি যখন আমার অজ্ঞান অবস্থায়, তখন এতটা আধ্যাত্মিক চেতনা ছিল না। তখন আমি ওই ভয়ে করতাম, ভয়ে ভক্তি করতাম না। যদি না দেয়, ঘরে খেতে না দেয়, থাকতে থাকে, ভয়ে কাজ করতাম। তো ভয়ে কাজ করতে একদিন আমার গুরুদেব বলছে আজ আমার কাছে আমার অন্যায় আমার প্রতিপালিত হচ্ছে বলে ভয়ে করছে, কিন্তু আজ একদিন ছাতু একদিন এই লাইনে আসবি, সেই দিনে তুই জানবি এর মর্ম কী আর ঈশ্বরের কী বস্তু, সেই দিন বুঝতে পারবি, আজকে তো বুঝতে পারবি না। তো আজ আমি মর্মে বুঝছি ঈশ্বর কী জিনিস। তখন তো ঈশ্বর ছোটো বাচ্চা, তখন তো আমি এত জানি না। এখন কি বুঝতে পারছেন? এখন ঈশ্বর বলে বস্তু আছেন। উনি ঈশ্বর ছাড়া আমাদের পৃথিবীতে আমরা পাওয়ার ক্ষমতা থাকবে না। ঈশ্বর, আপনি বলুন ঈশ্বর নাই কি? ঈশ্বর আছে। ঈশ্বর না থাকলে পৃথিবী চলতে পারে না। আচ্ছা, তো আপনি তো বলছিলেন যে 26 বছর নাকি আপনি কামাখ্যাতে কাটিয়েছেন। 26 বছর কামাখ্যা গিয়েছেন। হ্যাঁ, তো আপনি এই যে দীর্ঘ 26 বছর ধরে আপনি কামাখ্যাতে যাতায়াত করছেন অম্বুবাচীর সময়, তো কামাখ্যা সম্পর্কে আপনার উপলব্ধি কি সেটা যদি একটু। কামাখ্যা মায়ের উপলব্ধি যে কামাখ্যা হচ্ছে গিয়ে জানেন, মানে জনিপীঠ, মা জনিপীঠ বেটে, ওটা তন্ত্রের মানে মেন পীঠ, তন্ত্রের সাধনার মেন পীঠ হচ্ছে কামাখ্যা। তন্ত্র যে আছে না আমাদের, তন্ত্র সাধনা হচ্ছে মেন হচ্ছে কামাখ্যা। আর আমাদের তন্ত্রের প্রথম মূল হচ্ছে আমাদের কামাখ্যা পীঠ। আমাদের তন্ত্রের সাধনা হচ্ছে কি জানেন, ওখানে মায়ের জনি পড়েছিল। আচ্ছা, এবার আপনি বলুন, প্রথম যখন আপনি কামাখ্যাতে গেছিলেন তখন কি একা কি গেছিলেন? আমি একাই গেছিলাম। তখন আমার বয়স ধরুন আজ থেকে
তখন কত হবে 20-21 বছর বয়স, 20-22 বছর বয়স হবে। কিন্তু আমি তখন এই কাজ চলে গেছিলাম, এই বাচ্চা বয়সে আমি একটা ব্যাগ নিয়ে আমি কাজ চলে যাই, ঘর থেকে ঘরেও বলে যায় নাই। 1 মাস পরে এসেছিলাম, ঘরে ভাবেছিল যে চলে গেছে কোথাও, পরে মারা গেছে। ওনারা আর 2 দিন যদি না আসতাম না, তাহলে ওনারা বলছিল কি আমার ক্রিয়াকর্ম করে দিত। তারপরে এসে যখন এলাম তখন বলছি 26, 27, 28 দিন পরে বাড়ি চলে গেছি, ওখানেই থেকে গেছি। কোথায় ছিলেন? ওই মন্টু শর্মার বাড়িতে। আচ্ছা, উনি ওখানে ওর বাবা মন্টু শর্মার বাবা যে ছিলেন না, ভবেশ শর্মা, উনি আমাকে ছেলের মতন ভালোবাসতেন। বলছে বাবা তুই থাকবি থাক, আজ যাবি যা করি কর। তো এবারে বলুন যে কামাখ্যা মন্দিরে তাহলে এই 26 বছর ধরে আপনি যাতায়াত করছেন। আজকে আমি ধরুন এই তন্ত্রের লাইনে যে ক্রিয়াকর্ম করি না, এই ঘাড়া ফুকো, এই যেগুলো করি, বাচ্চাদের ইয়ে করি, এগুলো ওই ভবেশ শর্মার কাছ থেকে আমার পাওয়া। ভবেশ শর্মাই আমাকে দেখে দিয়েছিল যে এইভাবে করবি। আর গুরুদেব দিন গেছে লাঠিটা, ওই ধার থেকে কামাখ্যা থেকে উনি একটু গুরু আমার, ভবেশ শর্মা একটু দিয়েছে, আর এই ধার থেকে আমার এই গুরু। আচ্ছা, দুজনের কাছ থেকে আপনার শিক্ষা। হ্যাঁ। কামাখ্যা সম্পর্কে আর একটু বলুন না, যে কোনো বিশেষ ঘটনা বা কিছু বলতে পারেন, আপনার দেখা কোনো অলৌকিক ঘটনা বা যেটা আপনার আধ্যাত্মিক চেতনাকে আরও জাগ্রত করেছে। শুনুন, কামাখ্যাতে আমি জেনে পরে দীর্ঘদিন ওইখানে মা চণ্ডীর সাধনা করতাম, তো মানে সাধনা করে করে আমি রাত্রের বেলাতে গিয়ে দেখেছি। আমি একদিন রাত্রের বেলাতে দেখছি যে সব ঘুমোচ্ছে, তখন দেখছি একটা বাচ্চা মেয়ে না চলে বেড়াচ্ছে মন্দিরে চলে বেড়াচ্ছে, বাচ্চা, এই ছোট্ট বাচ্চা, বুঝতে পারেন। ওখানে কুমারী পুজো প্রসিদ্ধ, বাচ্চা মেয়েকে পুজো করানো হয় ওখানে, বুঝতে পারলেন, কামাখ্যাতে। ওখানে যেমন ওই ওই বাচ্চা মেয়ে মা কামাখ্যা রূপে মানে আবির্ভূত আছেন ওখানে, বুঝতে পারছেন তো। কুমারী পুজো, যেটা কুমারী পুজো হয় না, ওই কুমারী রূপে আছেন, বুঝতে পারলেন। ওইভাবে একদিন দেখি বাচ্চা মেয়ে মতন ঘুরে বেড়াচ্ছে। আমার রাত 1:30-2 বাজে, হঠাৎ আমি চলে গেছি মন্দিরে, সব দেখি নিস্তব্ধ, তো দেখছি ঘুরে বেড়াচ্ছি। দিয়ে তারপর দেখলাম কোথায় আস্তে আস্তে মিনিং গেল, আর কোথায় দেখতেই পেলাম না। আচ্ছা, ওইভাবে দেখেছি যে চলে গেলো, বাস আর দেখতে পেলাম না। তার মানে মাই সাক্ষাৎ। মায়ের এইখানেই অনেক রকম দেখেছি, এইখানেই মা আমার চলে বেড়ায়। ধরুন এইখানে নপুর শব্দ, ওইখানে নপুর শব্দ, ওইখানে নপুর শব্দ, আর কোনো কিছু দেখলাম না, খালি ঝানক 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 করে চলছে। আমি আর একদিন দেখেছিলাম, মানে একদিন মাকে আমি জল জানতে এরকম দেখেছি, বাচ্চা ধরতে দেখতে যাবো, বুঝতে পারলেন, মানে ওনার কাছে যাবো আর উনি চলে গেছেন, আমি ওনার কাছে যাবো আর চলে গেছে। তারপর দেখলাম না, এই না এখন আমার মানে সময় হয় নাই, উনি এখন আমাকে সময় হয় নাই আমার কোনো। এটা কবেকার ঘটনা? মোটামুটি ধরুন আজ থেকে মানে 20-22 বছর আগেকার ঘটনা বলছি আমি। এইখানে? হ্যাঁ, আমি তখনই কাজ থাকতাম, তখন জনশূন্য, এই বাড়িগুলো ছিল না, শুধু আশ্রমটা ছিল, বুঝতে পারছেন তো। কারেন্ট নাই, তখন কারেন্ট ছিল না, 20-25 বছর আগেকার কথা। তখন কারেন্টও ছিল না, বাড়িটা ছিল না, খালি আশ্রমটা ছিল। কোন সময় দেখেছিলেন এটা? এটা তখন রাত বাজছে তোমার আপনার 11টা 11:30। আচ্ছা, দিয়ে কি দেখলেন? দেখলাম যে একটা মানে খাটের মধ্যে একটা বাচ্চা মেয়ে বসে আছে। কোন খাটটা? একটা খাট ছিল, বাবা যে খাটে বসতো না, ওই একটা খাটিয়াটা ওই খাটিয়াটা ভেঙে গেছে, ওই খাটের মধ্যে বসে ছিল। নিয়ে আমি দেখছি খাটটা নিতে যাবো, তখন দেখছি বাচ্চা মেয়েটা, তখন দেখছি ওই বাচ্চা মেয়েটা খাটে দিচ্ছে, এক পিঠ চুল, আর আস্তে আস্তে চলে ওই ধার থেকে এই ধার চলে আসছে। কীরকম দেখতে ছিল? দেখতে মানে ধরুন একটু মানে শ্যামবর্ণ পাড়া, বুঝতে পারছেন তো। আর মাথাতে এক মাথা চুল, আর একটু পড়ে আছে, বুঝতে পারলেন, আর পায়ে নপুর আছে, ঝেঁকে চলে আসছে। কি পরে আছেন উনি? একটা মানে একটা কাপড় পরে আছে, ফেনারি কাপড়। আচ্ছা, বাচ্চা মেয়ে যে ছোট ছোট কাপড় হয় না, ওই কাপড় পরে আছে, আর পিঠটু খোলা আছে, চুলগুলো এই পা পর্যন্ত চুল। আচ্ছা, কিন্তু তাকে ধরতে গেছিলেন আপনি? আমি মানে করতে গেছি যে দেখি মা মানে মায়ের চরণগুলো ধরবো, মায়ের চরণ ধরবো, কিন্তু মা আমাকে ধরতেই দিল না। আচ্ছা, মায়ের চরণটা আমি একটু কষ্ট করবো, আর তো কিছু পাওয়া নাই, মায়ের চরণটা একবার যদি পাই। এখানে মায়ের মন্দিরে কেউ মানে মানে মাতাল টাতাল যে দিলে তার মানে বিপর্যয় একদম অঘটন ঘটান নেই। মা এরকম ধরনের মা, কিন্তু ওখানে মানে একটা সাধু বাবা এসেছিল কিছুদিন আগে, অনেক দিন আগে, মোটামুটি ধরুন ও ওখানে থাকতো, পাহাড় চড়ে দুপুরে পাহাড়ে থাকতো। উনি হঠাৎ কী হয়েছে ওখান থেকে চলে এসছে, নিয়ে আমাকে এসে বলছে বাবা আজকে থাকবো। আমি থাকতে পারবেন তো আপনি? দেখুন আপনি তো কারণ করে চলে এসছেন, কিন্তু এখানে কারণ করে চলা থাকার নিয়ম নাই, এখানে কারণ একদম বন্ধ আছে। না বাবা থাকি, তো রাতে ও পেচ্ছাপ পিচ্ছে, গাড়ি পেচ্ছাপ পিচ্ছে, তো ওকে যেন কে যেন কাছাড় সকালবেলা তুই দেখছি একটু হাতে ফেটে ফুটতো, আর কী করে সাধু বাবা কে যেন আমার কাছাড় মারলো। হ্যাঁ, তারপরে ওই যে গেল, আর ও আর আসে নাই, ও বলছে আর যাবো না আপনার এখানে মদ খেয়ে যাবো না কোনো।
এই এমন আচ্ছা, জায়গা। আপনি বললেন না যে একজনকে আপনি হ্যাঁ, ওই একজন এসেছিল মিষ্টি দোকানওয়ালা, ও আমাকে বলছে সাধু বাবা তুমি যে বলছো আমাকে দেখাইতে পারবে, তুমি যদি থাকো আমাকে যে রাস্তায় তোমাকে আমি দেখা নেবো। রাত 12টার সময় এসে মন্দিরে বলে কামটা পাত্তা দেখো, বলছি হ্যাঁ ঠিক বেটে নুপুরের শব্দ হচ্ছে, কেউ যেন চলে ফিরে চলা যেমন চলাফেরা করছে। চলাফেরা করছে ভিতরেই কেন যেন কে চলছে। আপনি যে এই যে নানা রকম কথাগুলো বললেন, বশীকরণ, মারণ, উচাটন, আচ্ছা এইগুলো তো হচ্ছে আপনার তন্ত্রে মানে সৎকর্ম, কিন্তু যে কোনো সাধনারই মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি বা মোক্ষ লাভ করা, মোক্ষ প্রাপ্তি। কিন্তু যতই বড় তন্ত্র হোক, তন্ত্র কিন্তু পাবে না, আবার তাকে বৈষ্ণব লাইনে যেতে হবে। এই তন্ত্রের পরে বৈষ্ণব লাইনে যেতে হবে, তবে কোনো তার মানে অবসান ঘটানো হবে। আপনি তো সংসার করেননি? না, হরিনাম করে উঠানো হয় আর হরিনাম করে স্বয়ং দিতে হয়। তারপরে আজকে সাধনা করছিলাম, সহযোগিতা করতাম আমার গুরুদেব বাবাকে, আমি ইয়ে করতাম, মানে ওনার সব কিছু মানে ইয়ে করতাম। তারপরে সাধনা করা মানে ওনার কাছে দেখেছি তো উনি কীভাবে কাজ করছেন, মানে দেখে শেখা। আচ্ছা, ওনার কাছ থেকে। তা আপনি ওনার কাছ থেকে কৃষ্ণ মন্ত্র পেয়েছেন? হ্যাঁ, সেটাই আপনার ইষ্ট মন্ত্র। তো এই যে মানুষ সাধকরা যে সাধনা করেন, তারপর আপনি কামাখ্যাতেও গেছেন, দেখেছেন অনেক সাধু, তারা সমস্ত আসেন ওখানে মাকে পাওয়ার লক্ষ্যে, অনুভূতি, ঈশ্বর চেতনা, মার অনুভূতি পাওয়ার জন্যই তারা কিন্তু আসে, প্রত্যেক মানুষই তাই। তো আপনার যে দীর্ঘ সাধন জীবন, সেই সাধন জীবনে আপনি কি বুঝলেন ঈশ্বর অনুভূতি, বা কি আপনার নিজস্ব অনুভূতি সম্পর্কে একটুখানি বলুন। আমি একটু কথা বলি। ঈশ্বর এইখানে আমি আগে বহু পরিশ্রম করেছি, বহু কষ্ট করেছি, বহু কষ্ট করার পরে দেখছি যে ঈশ্বরই একমাত্র ঠিক। আজকে আমি দেখলাম সাধনা করে আগে মনও তৃপ্তি আছে, মনে শান্তি পেয়েছি, মন থেকে আমি আগে মনে অনেক আগে থেকে অনেক আমি ইয়ে আছে আমার। আগে বহু কষ্ট করে গেছি, মনের দৃঢ়তা, শান্তি, মনের স্থির এসেছে আবার এই লাইনে এসে। বলছে আমি আগে দোকান করতাম, আমার দোকানও ছিল, ব্যবসা করেছি, কাপড়ের দোকান, সব করে দেখেছি, কোথাও কিছু নাই, একমাত্র সঠিক পথ হল ঈশ্বর ছাড়া কেউ নাই। হ্যাঁ, আমার সব করে দেখেছি, টাকা পয়সা ইয়ে করে উপার্জন করেও দেখেছি, শান্তি নেই। আমি শান্তির পথ খুঁজে এই ঈশ্বর এসে করে শান্তি পেয়েছি। এটার জন্যই আসা আমার, বুঝতে পারছেন স্যার, শান্তির জন্যই আসা আমার, আর কিছু দরকার নাই। চাওয়া পাওয়ারও দরকার নাই, খাওয়ারও দরকার নাই, হইলো না হলো। এই যে আমি এইগুলো করি, সেও আমি পারিশ্রমিক দিই না, যা হলো দিলে না দিলে। তো মন্দির চলে কি করে? ইনার মাধ্যমে চলে, ইনিই চালায় মন্দির, আমি চালাবার কে? উনি আমার সব ব্যবস্থা করেন। আপনার যে গুরুদেব ছিলেন, তো তার সমাধি মন্দিরটা একটুখানি দেখান। এই যে আমার গুরুদেবের সমাধি, উনি এইখানেই থাকতেন উপরে, আগে থেকে উনি করে দিয়েছেন, আস্তে আস্তে স্ল্যাব করাইছিল। আর উনি মানে দেহ রাখার আগে গীতা পাঠ, চণ্ডী পাঠ, হেনা পাঠ করাই দিয়েছেন। তারপরে উনি বলছে আমার মৃত্যুর কালে কিছু করতো না। উনি 4টা ধর্ম, বাইবেল, কোরআন, গীতা আর ওই ভাগবত, এই 4টা পাঠ হচ্ছে, 4টা পাঠ করাই এই সমাধিতে পাঠ করা হয়েছে। কোরআন আনতে হচ্ছে, মৌলবীকে আনতে হচ্ছে, দেখিয়ে বলছে আমার 4টা পাঠ করা হয়েছে। তাই বলছে, এখানে তো ছবিও দেখছি। হ্যাঁ, ছবি। আর আমার গুরুদেবের ছবি নিয়ে যাবে না। হাতে লাঠিটা রয়েছে। হ্যাঁ, হাতে লাঠিটা আছে না? হ্যাঁ, এইটা হচ্ছে আপনার গুরু মায়ের সমাধি। গুরুমা আমার সমাধি মন্দির। আমার গুরুমা সাক্ষাৎ মায়ের অংশ ছিলেন, মা কালী। উনি এমন ছিলেন, বুঝতে পারলেন, আর বাঘ সিদ্ধা ছিলেন, মুখে যাকে যা বলতেন তাই হয়েছে। আর জটা ছিল, আর উনি কোনোদিন মানে খালি পায়ে চলতেন, কোনোদিন কোনো জুতো পরেন নাই, আর জীবনে বালি চলেন নাই, বালি নিয়ে এসেছেন না। শ্রীমতী ষষ্ঠীবালা মণ্ডল, সাধুমা। কামাখ্যা মানে আপনার করে আছি, ওটা রিচার্জ করে আছি। তন্ত্র যে আছে না আমাদের এই মন্ত্রগুলো, ওখানে রিচার্জ করে আছি। মানে ধরুন এই ব্রহ্মচারীটাকে আমি নিজে চাক্ষু দেখেছি। গ্রীষ্মকালের দিন যখন লাইট ফ্যান ছিল না, ওই লাস্ট মন্দিরে
ওই ধামরাতে বসে আছে। রাত যখন 12টা 12:30 বাজছে, ধূপের সেন্ট, শুধু ধূপ, ধুনোর সেন্ট এলো। তার ধুনোর পেছনে দেখছি একটু 7 ফুট লম্বা, হাতে একটা চিমটে, খড়াম করে একটা লোক, কিন্তু খড়াম করে আমার পা দিয়ে চলে এসে এখানে বসে গেল। আমার এক তন্ত্র মানে গুরুদেবের সঙ্গে আলাপ হয়েছিল কামাখ্যাতে, বুঝতে পারলেন? উনি আমাকে জিজ্ঞেস করলে যে তোমার যে গুরু ধরেছ, তোমার গুরুকে, মানে আমার মা কালী নিজেই গুরু, মানে আমার মা কালী স্বপ্ন আদেশে আমাকে মন্ত্র দিয়েছিল। আমার তন্ত্র গুরু তো আমার এটা বৈষ্ণব, মানে আমার বাবা বৈষ্ণবের দীক্ষা দিয়েছিলেন। তন্ত্রের দীক্ষাটা আমার মা আমাকে দিয়েছেন স্বপ্নে, ঘুমোতে স্বপ্নে আমাকে মন্ত্র দিয়েছিলেন। ওনাকে বলছি তাহলে কী স্বপ্ন দিয়েছে তোমার? তাহলে আপনাকে বললাম যে একটুকু ভুল আছে, ওই ভুলটা সংশোধন করে দেবো, তুমি কালকে আমার সঙ্গে যাবে, নিয়ে কামাখ্যাতে কুণ্ডু আছে, ওই কুণ্ডু চান করে মন্দিরে গিয়ে ওই কামাখ্যার করবে, মানে ওই মন্ত্র আমার শুদ্ধিকরণ করে দিয়ে ভুলটাকে ঠিক করবে। নিয়ে ওনার আমার শিষ্য হলাম। তো ওনার বাড়ি বেটে রায়না, এই বর্ধমান ডিস্ট্রিক্টের রায়না। কি নাম ছিল ওনার? ওনার নাম ছিল তপন কুমার ভট্টাচার্য। বেশ, বলুন। উনি তপন কুমার ভট্টাচার্য, উনি কিন্তু ওনার 5,500 শিষ্য আছে, আর উনি তন্ত্রের সারদ, তন্ত্রে মরার মাথাকে নিয়ে কাজ করেন। উনি মরার মাথা নিয়ে, বুঝতে পারেন তো? উনি মরার মাথা ছাড়া কাজ হয় না। মরার মাথাতে মদ খাওয়া দেখাই নিতে হবে, মদ এমনি ঢালতে গড় মরার মাথাতে ঠিক আছে, ওইটা দেখাই দিত। প্লাস বিড়ি খাওয়া দেখাই নিয়েছিল, দেখতে বিড়ি খেতে দেখো আমরা গিয়েছিলাম ওনার কাছে, দেখে মাথাটা বিড়ি খাবে, দেখো আমি দেখাই নিয়েছি। তো মানুষের মধ্যে বিড়ি খাইছিল মরার মাথা। হ্যাঁ, তো উনি এমন ধরনের সাধনা ছিল, মন্দির লাগা থাকে তো। আচ্ছা, ঘরের মধ্যেই সাধনা করেন? ওখানে ঘরের মধ্যে ঘর আছে যে একটা, আমাকে দেখাই গা, এই ঘরে থাকি। ওখানে আমার ঠাকুর আছে, ফটো আছে, সব ওখানে রান্না করি, এই যে রান্না করি, বুঝতে পারেন? আচ্ছা, আর এই যে স্বামীজির কুটির, এখানে থাকেন? হ্যাঁ, এখানে থাকি, এখানে থাকি, এখানে থাকি। এই যে এখন মাতারা ফটো সবসময় এখানে পূজা আর এখানে সব সাধনা করি। আচ্ছা, এইটা হচ্ছে আপনার সাধন স্থান? হ্যাঁ, এখানে বসে বসে জল ধ্যান করি, এসব ঠিক আছে। তাহলে এই হচ্ছে আপনার ঘর, এইখানে আপনি শয়ন করেন এই বিছানাতে। আর এই যে ঘরটি আছে ছোট, দেখতে পাচ্ছি, আপনার গুপ্ত কক্ষ বলতে পারি, যেখানে আপনি বসে সাধনা করেন। পর্দা দিয়ে আলাদা করা আছে? পর্দা রাতে লাগানি, সবার সময় এদের সূর্য যখন লাগাই